জি বললেন কি দেখতে চান? আকাশের চারটা তুমি যদি দুই টুকরা করে দেখাইতে পারো তাইলে বুঝে নেব তুমি আসলেও নবী। নবীজি খুব খুশি হইলেন। আরে আমি যদি আল্লাহরে কই, আল্লাহ তো দুই টুকরা করে দেখাইব, সত্যি মানুষ যদি মুসলমান হইয়া যায়, আরে কি একটা কারবার ঘটলো। তা তখন নবীজি কইতেছে, ঠিক আছে, তোমরা যেটা দেখতে চাও আমি আল্লাহর হুকুমে এটাকে দেখানোর ক্ষমতা রাখি। তো নবীজি আবার আল্লাহর লগে কথা কইছে। কোরআনুল কারীমে আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রাস্তা চেনার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। আপনি আল্লাহর পথে চলতে চান, এখন মাহফিলও বইয়া মনে করে নিয়ত করছেন, আরে হাসতে হাসতে জীবন তো কাটাইলাম, 25 বছর বয়স হইছে, 30 বছর হইছে, কেউ এর 60-70 বছর হইছে, আরে আমি আর বাঁচাম কয় বছর রে, কোন দিন জানি মইরা যাই। মাহফিলও বইয়া আপনি মরার কথা মনে কইরা চোখের পানি ছাড়া দিচ্ছেন, মনে মনে কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া ধরছেন, ধরে সেটা আল্লাহর লগে কথা কইছে, আল্লাহ যেই দিন গেছে গেছে, ও আমি ভুল করে লাইছি, বুঝতাম পারছি না, আমি মূর্খ গোলাম তোমার। আর যে এই মাহফিলও বইয়া আমি নিয়ত করলাম আমি জীবনে আর একটাও গোনা করতাম না, আমার এটা নিয়ত, এটা আমার ডিসিশন, এটা আমার একান্ত সিদ্ধান্ত। আল্লাহ তুমি আমার কিন্তু সাহায্য করো, আমি যেন গোনা থেকে বাঁচতাম পারি, 5 ওয়াক্ত নামাজ যেন আমার না ছুটে। আল্লাহ আমি এত বড় ঘুমাইন্যা কেড়ে হইলাম, আমি যেন ফজরের টাইমে হুদুদি যেন আমার ঘুম ভাঙ্গা জায়গায়, এরকম দোয়া টোয়া করে শুইছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পারে না কি পারে না? আপনি দেখবেন শেষ রাত ফজরের আজান দিছে, কোনোদিন আপনার টের পান না, আপনি যে নিয়ত করে শুইছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজানের টাইমে পট কইরা আপনার ঘুম ধরাই দিছে, আপনার পেশাব ধরছে, আপনি উঠছেন পরে দেখে যে ফজরের আজান দিছেন, আপনি তাড়াতাড়ি করে ওযু কইরা আপনি মসজিদে গিয়া না সুবহানাল্লাহ কয় না রে? পারেনি আল্লাহ। এই জন্য আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? তা নবীজি কিন্তু এই কথা কইছে না, এটা কোনো ব্যাপার না। সাত দুই টুকরা করো, বেড়া আমি হইলাম সেরা নবী, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন, আমি হইলাম খাতামুন নাবিয়্যিন, আমি হইলাম ইমামুল মুরসালিন, আমি পারতাম না, সাতের দুই টুকরা করব কেডা, আমি না পারলে কোনো বেড়াইতাছে রে। নবী কোনো এই কথা কইছে না, নবী কইছে যে আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ কথা তো। তাইলে এই কথা দ্বারা বোঝা গেল নবীদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, আল্লাহর ওলিদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা কার? হ্যাঁ, এই বিশ্বাসে আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর ওলি এবারের কোনো ক্ষমতা নাই, এবারে চায় আল্লাহর কাছে, তা আল্লাহর মাকবুল বান্দা দো, আল্লাহর প্রিয় বান্দা যে, তা আল্লাহ এবারের দরখাস্তটা কবুল করে। মনে করেন আমার যে দাওয়াত রাখে, আমার যে পিএস একান্ত সহকারী, ওনার কথা আমি শুনি, কারণ সবসময় আমার লগে চলে, তো উনি একটা কথা কইলে আমি রাহন লাগে। তা আল্লাহর যারা মাকবুল বান্দা তারা হইল আল্লাহর একান্ত মানুষ। সুবহানাল্লাহ বলেন না? যেমন নবী, রাসূল, ওলি, কুতুব, বুজুর্গ, আলেম, তারা হইল আল্লাহর প্রিয় বান্দা। তো তারা যখন আল্লাহ কইয়া ডাক দেয়, বুখারী শরীফে হাদিস আছে, তারা রাত্রা আল্লাহর হাত হইয়া যায়। সুবহানাল্লাহ। তারার ফাওড়া আল্লাহর ফাও হইয়া যায়, তারার কথাটা আল্লাহর কথা হইয়া যায়। তারা যদি কেউ একটা কথা দেয়, আল্লাহ এই কথাটা পূরণ করার লাগিয়া
তে যেন বেইজ্জতিও না লাগে, আল্লাহ এই কথাটা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। তো নবীজিরে যখন কইছে, কি তালা কইছে, সাদরারে কয় টুকরা করতো? নবীজি কয় ভাই আমি আল্লাহর এখন কয়াম, দেখবে এটা কোনো বিষয় না, আল্লাহ কোন কইলে ফাইয়া কোন হও কইলে হইয়া যাই। নবীজি মনে মনে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ তারা দি কয় আমি বিলে সাদরারে 2 টুকরা কইরা দিলে তারা বিলে মুসলমান হয়ে যাবো গা। আমি তো কত মেহনত করতেছি, তারা তো কথা শুনে না। তা আপনি একটা কাম করেন, আমি কিছু কইতাম টইতাম না, আপনার লোকে আমার গোপন কথা হইলো, আমি আঙ্গুলটা দেমনি ইশারা করা, তারা যেন দেহে আকাশ একটা চাঁদ 2টা। সুবহানাল্লাহ, আওয়াজটা কম ওইব কেমনি, আওয়াজ বাতির তলান্দের হুজুরে তো কয় না। তারা যেন দেহে আকাশ একটা চাঁদ, জোরে কয় না সুবহানাল্লাহ। এই ছেলে, এই বসো, উঠছো কি হত্যা তুমি? মনে করছো অন্য হুজুর, না সিফা দিয়া বইয়া থাক, নমুনা কি চাইতাছে টার পাইতাছ না হন হুজুরে বেড়াইয়া সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়ে তে উঠবে বেহতার। আমিন বলো, জোরে বলো। তো কথাবার্তা তো আল্লাহর লগে ফাঁকা ফুক্ত হয়ে গেছে। আবার সব কাফেররা আইয়া বইছে, নবীজিকে খেয়াল করো, সবাই আকাশের দিকে তাকাও। এখন সব আকাশের দিকে চাইয়া রইছে। আল্লাহর নবী বিসমিল্লাহ বইলা শাহাদাত আঙ্গুলটারে সোজা কইরা সুবহানাল্লাহ বলো। গোটা মক্কার মানুষ তাকাইয়া দেখলো আকাশ একটা চাঁদ 2টা। এটার একটা মুজিজা। মূসা নবীর মুজিজা হইল উনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। কথা মনে আসেনি? উনি আল্লাহর সাথে কথা বলতেন। তো উনি যে কথা কইতো এটা তো সব জানা লাইছে, পশু পাখি মানুষ জন্তু জানোয়ার কেউ তার জানার বাকি নাই। তো মূসা নবী যে বাইতে ওই যেই পাহাড়ে গিয়া কথা কইতো, পাহাড়টার নাম হলো তুর পাহাড়। কি পাহাড়? হুজুর আসেন, আসেন, এটা আইব হুজুর, আইব হুজুর। মোবাইল জ্বললে রয়েছে আপনার, মোবাইলের লাইট জ্বললে রয়েছে, আইন। হ্যাঁ দেখছেন, আমি না করলে তো লাইটটা সারাটাই জ্বললো। আইন মার্শাল্লাহ, এই জায়গা দেন আপনার অজ্ঞান, এই ঘুরান আমার দিকে ঘুরান, কথা বুঝেন। এই মার্শাল্লাহ, জায়গা দেন, আইন হুজুর সামনে আসেন। এই মার্শাল্লাহ, মার্শাল্লাহ, হাইয়াকাল্লাহ, সবাই কোন আমিন। এই বাচ্চাটা কেডা? তাই না মুরব্বীর লোকেতে বসে কিন্তু কি তারে তুই কেডা? কেডা নাতি? তুমি যাই যাও, তুমি নিচে যাই, পরে তার সাহস বেড়ে যাব। মুরব্বীর লোকে বইতে বইতে তার ক্ষতি। আমিন বলো, জোরে, আরো জোরে। তো মূসা নবী যেখানে গিয়া কথা কইতে, পাহাড়টার নাম হলো তুর পাহাড়। কি পাহাড়? তো মূসা বাড়ি থেকে যে রওনা করতেন, যাইতেন একটা জঙ্গলের ভিতর দিয়া। তো উনি রওনা করছে, রাস্তায় যাওয়ার পরে নির্জন নিরিবিলি, চতুর্পার্শ্বে গাছপালা, সবুজ শ্যামল। উনি একাকি হাঁটতেছেন আপন মনে। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা হরিণ। কি? একটা হরিণ রাস্তার উপরে দাঁড়াই রয়েছে। তো মূসা আলাইহিস সালাম মনে করছে হরিণটা বোধহয় আমারে দেখছে না, লোকজন যে আইয়া না, আর লেগে হরিণ বোধহয় দাঁড়াই রয়েছে। হরিণ কোনো মানুষের টার ফাইলে এখনো থাকতো না, হরিণ প্রচুর দৌড় দিয়ে ফেল যাবো গা। তো মূসা নবী কাছে যাইতেছে, হরিণ আর লড়ে না। মূসা নবী কাশ দিছে না, হরিণ যায় না। মূসা নবী আওয়াজ করছে, হরিণ যায় না। একেবারে সামনাসামনি যখন গেছে গা, মূসা নবী সালাম দিয়া মূসা নবীর লগে হরিণে কথা কয়। সুবহানাল্লাহ। হরিণ ডাক দেয়া কয়, মূসা রে, ও মূসা, সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি আপনার আশায়। আমরা তো আল্লাহর সাথে কথা বলতে পারি না, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে পারেন, আল্লাহ আপনারে সুযোগ দিচ্ছেন। ও মূসা, আপনি একটু আল্লাহর একটা কথা জিজ্ঞেস কইরেন। আজকে অনেক দিন হয় জঙ্গলের ভেতরে কোনো বৃষ্টি হয় না, আমরা পশু পাখি যারা
পানির অভাবে আমরা ছটফট করতেছি। জঙ্গলের ভিতরে নদী ছিল শুকাই গেছে, পুকুর ছিল শুকাই গেছে। আপনি দয়া করে আল্লাহর একটু বইলেন, আল্লাহ কি বৃষ্টি দেবে না? আমরা কি পানির অভাবে মরে যাব নাকি? মুসা নবী ছিল 97। এক একজন নবীরে আল্লাহ এক একটা বৈশিষ্ট্য দিছে। যেমন আদামু সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? এইরকম এক একজনরা এক একটা দিছে। মুসা নবীর ছিল সেতা মেজাজ, এবারও খুব রাগ। সব মানুষ তো এখনও না। উনি নবীদের ভিতরে সবচেয়ে সেতা, সাংঘাতিক সেতা। আমি একটা কিতাবও পাইছি, উনি সবসময় পাঞ্জাবি গাও দিত দুইটা। কয়টা? কথা কয় না, কয়টা? ও কথা না করলে ওয়াজ হইতো না তো। কয়টা? আমি কথা কর না দিই। আপনি এদিকে গুইটা বসে হ্যাঁ কি তো ওয়াজ হ্যাঁ আপনি হ্যাঁ সেলিউশন দিতে বুড়ার মুসানবী পাঞ্জাবি গাও দিত কয়টা রে? আচ্ছা দুইটা গাও দিত কে রে? গরম লাগলে তোমায় সে আন্ডার তারা দিয়ে খুললা রাস্তার কান্দাত গিয়া কাপড় চোপড় খুললা বইয়া থাকে। আর হেবাটা গিয়া দুই পাঞ্জাবি গাওতে হেবাটা নেবিলে গরম। কারণটা কিতা? কারণ হইলো মুসানবী যখন রাগ হইতো গায়ের ফসম দিয়েছে না, এটি আলফিনের মতো সুজইয়া খাড়াই যেত গা। তখন একটা পাঞ্জাবি গাও দিলে কাপড়ের বাইরে দিয়া ফসম বাড়ি থাকতো, আরেকটা পাঞ্জাবি গাও দিয়া গুইড়া রাখতো। আর আস্তে কো সুবহানাল্লাহ। এত মরহুম হইলে ওয়াজ করন যাবে না, আওয়াজ দিয়া লইয়া পড়বো সবাই। মুসানবী পাঞ্জাবি গাও দিত কয়টা? জোরে বলেন সুবহানাল্লাহ। উনি কি নরম না গরম? তো মুসা নবী খুব রাগ হয়েছে। হ্যাঁ এই কথা তোমরা আমার আগে কইবে না? জঙ্গলের ভিতরে বৃষ্টি হয় না, পানির অভাবে পশু পাখি মরিচ গাল্লাম চিতা করে। আর যে গিয়া লই না তোর ফাহার, আর খালি গিয়া লই কোনো মতে আল্লাহ আল্লাহ কই তোর ফাহারও গিয়া মুসা নবী একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন। তো উনি পাথরের আড়ালে দাঁড়াইয়া যখন কথা শুরু করছে, আল্লাহকে মুসা বলো না কথা কিটা? কি এর কথা? কি কথা কইতা? আপনি আল্লাহ দেখা আপনি এই জঙ্গলের ভিতরে বৃষ্টি দেন না, কিচ্ছু না। খাল হুগাই গেছে গা, পুকুর শুকাই গেছে গা, এখন পশু পাখি জন্তু জানোয়ার এই কোনো পানি পায় না, কিচ্ছু পায় না। এখানটাই আমার কাছে জানাইছে আপনি বলে বৃষ্টি দেন না। আপনি কি শুরু করছেন? মানে আপনি বৃষ্টি দিতেন না? আল্লাহকে অবশ্যই দেবো। সুবহানাল্লাহ বলবেন না? বৃষ্টি দেবো না তো কেন? অবশ্যই দেবো। তো মুসা নবী তো 97 তো না, আপনি দেব বললেই তো হবে না, কবে দিবেন এইটাও করতে। মুসা নবী যখন কইছে কবে বৃষ্টি দিবেন, কয় 100 বছরের আগে না। 100 বছর? কিন্তু আপনার ঘুমাইলেছেন সব। তো কতবার কইতাছি যে এখন সুবহানাল্লাহ আইয়ে লইয়া ফুইলেন, এটা বেশি দোষ আপনার রান্না। মঞ্চে যে আমার ডাইনে বামে যারারে বোয়াইছি তারে তো দুম ধরে লাইছে। বৃষ্টি হবে তবে 100 বছরের আগে। সুবহানাল্লাহ কইতেন না? আমি মঞ্চে যারা আছে তারা বোধহয় খবর এখনো পাইছে না। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারা নামাইয়া নিচের তো কই না তুলছি। তারা কি থাকবো না নাইবা লাগবে, আওয়াজের উপরে নির্ভর। বুঝ যাবেন না থাকেন নমুনা খাতা কমলা কারা নাইবালা লাগে কম যেত না। কি আপনি থাকবে? থাকলে আওয়াজ করবেন, আইস দিয়া থাকলে লাভ দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। কইছে কইছে ডরে দেখছে যে নমুনা খারাপ। সবাই কইছে সুবহানাল্লাহ, লাভ আছে তো ভাই। আপনি তো বুঝতেছেন না, আপনি মনে করছেন হুদুদি সুবহানাল্লাহ কইতাছি। কোরআন শরীফ থেকে নবীজি বলছে, কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, অক্ষর আলিফ বা তা সা এটির কয় অক্ষর, কোরআন শরীফ থেকে যদি কেউ যদি একটা অক্ষর পড়ে লগে লগে তার আমল নামায় 10টা সওয়াব। তাহলে আপনি যে সুবহানাল্লাহ কইছেন, সুবহান এখানে অক্ষর আছে 4টা না 5টা, আল্লাহ
এখানে অক্ষর আছে 4টা, 5 4 কত? 9। তাহলে একটা অক্ষরে যদি 10টা সওয়াব দেয় তাহলে 9টা অক্ষরে কত হয়? কিয়ামতের ময়দানে একটা সওয়াব বেশি হইছে জান্নাত, একটা গুনাহ বেশি হইছে জাহান্নাম। ঠিক নেই? তখন আপনি বুঝবেন 90টা সওয়াবের কি দাম। তখন তো ডিব্বা যেমন বই হইছে, তখন বুঝবেন একটা সুবহানাল্লাহর কত দাম। মনটা কইব ফিটা দিয়ে মাথাটা ফাড়াইলাই, হুজুরে যতবার করে সুবহানাল্লাহ কইতাম, কে রে আমি ধুম ধরে আসলাম রে। তখন আপনি কিরমিরি লেলা বইব কি তা কারবার তো করতে গেছে। বলো সুবহানাল্লাহ। কত কথা রে, এখনো শেষ না দো। আবার কেউ যদি আলহামদুলিল্লাহ কয়, অক্ষরে তো 10 সওয়াব আছে, এরপর আরো বেশি আছে, তো আরেকটা কইলে দা। যদি কেউ একবার শুকরিয়া আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ কয়, আল্লাহর নবী কয়, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মাথার পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল ভূমণ্ডল, এই বিরাট খালি জায়গাটা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ কয়, ওই খালি জায়গা পরিমাণ সওয়াব তার আমল নামায় দান করে দেয়। এই জন্য আমি সবসময় একটা মাহফিলে একটা কথা কই, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। শেষ করা যাবে? কি শেষ করবেন আপনি? কি নিয়ামত শুকরিয়া আপনি আদায় করবেন। কি না দিছে আল্লাহ আপনারে, কি না দিছে, খালি একটা জিনিস মনে করেন,